গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ভালো মন্দের মধ্যে দিয়ে তো দিন কাটে, এবং আমার ক্ষেত্রেও তাই ভালো মন্দের মধ্যে দিয়ে দিন কাটছে। জীবনে অনেক পথ চলার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো থাকে, তার মধ্যে রিকভারি করাটাই হচ্ছে বড় জিনিস। ধৈর্য সহ্যের মাধ্যমে ইগনোর করতে হয় বিষয়বস্তুকে। তো আজ এখন যে টাইমটা হয়েছে তোমরা বুঝতে পারছো, এখন নিয়ার অ্যাবাউট হচ্ছে 8টা সাড়ে 8টা বাজে। আর ডেফিনেটলি সেই টাইমের মধ্যে থেকে আমি এখনও ড্রেস খুলিনি, জাস্ট কাজ থেকে এসেছি। আর এসছি এই কারণে যে যাতে আমি তোমাদের কাছে একটা ছোট্ট মেসেজ দিতে পারি। ব্লগ আনার মেন্টালিটি ছিল, বাট শর্টে একটা ব্লগ করবো এরকমভাবেই চিন্তাধারা করেছি। তো বিষয়টা হচ্ছে এইটাই যে কিছুদিন ধরেই আমি একটা জিনিস চিন্তা করছি যে আমরা বাইক নিয়ে, লাইফ রিস্ক নিয়ে আমরা মার্কেটে কাজ করছি, বা বিভিন্ন মানুষ চলাচল করছে বাইক নিয়ে তার প্রয়োজনের উপরে। বাট বিষয়বস্তুটা ওই জায়গাটা আমার একটা খটকা লাগে যে আমরা দেখো বাইককে চালানোর ক্ষেত্রে হাইওয়েতে আমরা যখন চালাই সেক্ষেত্রে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে লাইফ নিয়ে। বাট রিস্ক ফ্যাক্টরটা লাইফ নিয়ে থাকলেও তার জন্য কিন্তু প্রোটেকশান দেওয়া আছে। ফর এক্সাম্পল হেলমেট, বাইক চালাতে গেলে যে সমস্ত দরকার জিনিস সেগুলোর একটা সেফটি গার্ডের কথা তো উল্লেখ করাই থাকে। বাট আমি একটা জিনিস অবজারভেশন করেছি, সেটা হচ্ছে ধরো হেলমেট আছে, সব আছে, আমি ভালো ড্রাইভ করছি, নিজের কন্ট্রোলে গাড়ি চালাচ্ছি, সব ভালো, সব ঠিকঠাক করছি, কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক গুরুতর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা চিন্তা করি তখন যে দোয়াই দিয়ে এটা ভাগ্যে ছিল তাই হয়েছে, কিংবা আমরা এরকম চিন্তা করি যে আমি তো ভালো চালাচ্ছি, হ্যাঁ, বাট পিছনের যদি কেউ এসে আমাকে ড্রাইভ করার ক্ষেত্রে হচ্ছে পিছন দিয়ে ধাক্কা মেরে দেয়, তাহলে সেখানে আমার কি করতে হবে, কি আর করতে পারবো, ভাগ্যের দোষ। তো ভাগ্যকে আমরা দোয়াই দিই ঠিকই, বাট আমার এখানটা একটা বিরাট বড় অবজেকশন আছে যে ভাগ্যকে আমরা কেন দোয়াই দিই। কর্মর জায়গায় কর্মফলটা পাওয়া যায় যেরকম, সেরকম সেফগার্ডের সেফটির ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল আমার মনে হয় যে যখন আমরা বাইক ড্রাইভ করি হেলমেট বা সেফটি গার্ড তো অবশ্যই আমরা ইউজ করি, বাট যেটা খুব গুরুত্বপূর্ণ হাইওয়ে হোক বা যে কোনো জনবহুল এরিয়ায় আমি যখন বাইক চালাচ্ছি তখন বাইকের একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে যেটাকে আমরা ইগনোর করে যাই, যার জন্য আমার মনে হয় বেশি অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে যে আমি ভালো গাড়ি ড্রাইভ করছি, বাট পিছনে এসে একজন মেরে দিল বা ধাক্কা মেরে দিল বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই জায়গাটাতে একটা মেজর সেফটি হচ্ছে তোমার লুকিং গ্লাস। আমাদের অনেক গাড়িতে লুকিং গ্লাস থাকে, বাট আমরা কিন্তু গাড়ি চালানোর সময় লুকিং গ্লাস একদমই ফলো করি না বললেই চলে। নিজেরা আরামসে হিরোগিরি হয়তো বা কাজের চাপে আমরা চলাফেরা করি, সব কিছু ঠিক আছে, এর মধ্যে একটা কনসেন্ট্রেট রাখা দরকার আছে যে হেলমেটের মতো লুকিং গ্লাসটা কিন্তু বিরাট বড় সেফটি। কারণ আমরা যখন ড্রাইভ করি সেক্ষেত্রে আমরা যেরকম সুস্থ স্বাভাবিকভাবে ড্রাইভ করছি সব দিকে আমাদের কনসেন্ট্রেট আছে, বাট এই কনসেন্ট্রেটটা মাস্ট বি রাখা উচিত যে আমার লুকিং গ্লাসকে আমি ফলো আপ করছি কি না। কারণ লুকিং গ্লাসকে যদি আমি ফলো রাখি তাহলে আমার পিছনে আসছে কোন গাড়িটা বা কীরকম স্পিডে আসছে বা কতটা রেঞ্জে ডিস্টেন্সের মধ্যে আছে না ক্লোজ আছে, এটা আমার এখতিয়ারের মধ্যে থাকে। আর সেই ক্ষেত্রে আমি কি করতে পারি যে সেইভাবে আমি আরও সেফ সাইড নিয়ে কিন্তু ড্রাইভ করতে পারি। আর এই সেফ সাইড নিয়ে ড্রাইভ করলে কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি কমতে পারে। সো ফ্রেন্ডস, আমার মেসেজ দেওয়া নয়, এটা আমার প্র্যাকটিক্যাল আমি অবজার্ভ করেছি, আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা দরকার আছে যে শুধু বাইক সেফটির জন্য শুধু হেলমেট নয়, ব্রেক লাইট হর্নের যেরকম দরকার আছে সেরকম সবথেকে বড় জিনিস একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লুকিং গ্লাস। তো আমি রিকোয়েস্ট করব যাদের লুকিং গ্লাস নেই ইমিডিয়েটলি লুকিং গ্লাস সেট করে নাও গাড়িতে। আর যদি লুকিং গ্লাস থেকেও থাকে তো প্লিজ বস, এই মুহূর্তের পর থেকে যখনই ড্রাইভ করো ডেফিনেটলি লুকিং গ্লাসও ফলোতে রাখো, লুকিং গ্লাস দেখে ড্রাইভ করো। আলটিমেট সেফ সাইড কিন্তু নিজেদের উপর। সব কিছু ভাগ্যের দোয়াই হয় না, কর্মের দ্বারাও কিছু ভাগ্য তৈরি হয় বা ভাগ্যের পরিবর্তন হতে পারে, ওকে না? তো এটা বলে আমি আমার ভিডিও ক্লিপ শেষ করছি। আশা করছি তোমরা সবাই ভালো মন্দের মধ্যে রয়েছো, ভালো থাকো, ওকে, বাই।